সবাই ভালো আছেন তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো রাজা গুন্ডা, যেটা 1997 সালে রিলিজ হয়েছিল। এটা বাংলাদেশের সুপারস্টার জসিমের সিনেমা। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। এটা একটা আমার সাবস্ক্রাইবার বন্ধু সেই ছবিটাকে রিকোয়েস্ট করেছে দেখার জন্য, এবং সেটা আমি দেখলাম। সেটা আমার কেমন লেগেছে সেটা এখন আপনাদের জানাবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো রাজা গুন্ডা সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়ার আগে ছবির পরিচালক, গল্প, সংলাপ, সঙ্গীত এই সমস্ত কাজ কারা করেছেন সেই বিষয়টা একটা দেখে নিই। তো রাজা গুন্ডা ছবিটা রিলিজ করে 1997 সালে, এবং সম্ভবত 1998 সালেই তিনি লাস্ট কয়েকটা ছবি করেন, এবং তারপর সম্ভবত তাকে ছবিতে দেখা যায়নি। এবং সত্যি কথা বলতে গেলে একটা কথা বলার ছিল যে দেখুন, একটা সময় ছিল যখন 90s বা তার আগে, তখন হিরোদের ফেসের থেকেও বা হিরোকে কতটা সুন্দর দেখতে তার উপর নির্ভর করতো না ছবিতে সে হিরো হবে কিনা, বা তার বডি কতটা, বডি ফিটনেস দেখতে কতটা, সেরকম কিন্তু দেখা হতো না। তাহলে হয়তো এই ধরনের জসিম ফসিম এই ধরনের নায়ক যে আমরা বলছি, বা আরও অনেক নায়ক ছিল একটা টাইম, তো সেই ধরনের নায়কগুলো হয়তো আমরা সুপারস্টার হিসাবে দেখতে পেতাম না। কারণ তাদের বডি ফিটনেস বা তাকে দেখতে যদি বলি, তাকে দেখতেও খুব একটা আহামরি সুন্দর ছিল না, এবং তাদের বডি ফিটনেসও যদি দেখতে অসাধারণ ছিল সেটা কিন্তু না। তারপরেও তারা কিন্তু নায়ক হয়েছিল, এবং সেই সময় সেই সমস্ত মানুষজন কিন্তু বক্স অফিসে দারুণভাবে ছবিগুলো দেখেছিল। তো সেই সমস্ত বিষয় পরে রাখছি, ওসব দূরে সরিয়ে রাখি, ছবিটার গল্পের বিষয়ে আসি। তো তার আগে ছবিটার বিষয়ে ছোট্ট করে আলোচনা করি যে ছবিটার পরিচালক হচ্ছেন রায়হান মুজিব, এবং ছবিটার গল্প এবং সংলাপ লিখেছেন ছটকু আহমেদ। ছবিটার সঙ্গীতের কাজ করেছেন আলী হোসেন। ছবিটায় অভিনয় করেছেন জসিম, দিতি, কবিতা, সোহেন চৌধুরী, সেলিম খান, আহমেদ শরীফ। তো এখানে আহমেদ শরীফ মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করেছে, এবং জাস্ট তার কাজ আমার সব থেকে বেস্ট লেগেছে। এখানে যে মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার যে প্লে করেছে, তার ওই যে বাঁশি বাজানোর যে স্টাইলটা, ওইটা আমার কাছে চরম লেগেছে। সত্যি কথা বলছি, আমি প্রচণ্ড আমার পছন্দ লেগেছে। আমি তাকে মানে বাংলাদেশের অনেক ছবিতেই ভিলেন হিসাবে দেখেছি, বিশেষ করে নাগিন ছবিগুলো যেগুলো থাকতো, দুই নাগিন, বিষে ভরা নাগিন, তো সেই ধরনের ছবিতে তিনি কিন্তু মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার থাকতো, বা এরকম থাকতো ক্যারেক্টার। কিন্তু আমি সত্যি কথা বলছি, এই ছবিতে তার অভিনয় দেখলাম, অসাধারণ লাগলো। খুব ভালো একটা অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার সে প্লে করেছে, খুব কাজটা ভালো। ছবিটার গল্পটা যদি এরকম করে ছোট্ট করে বলি, তো এখানে দেখতে পাই যে জসিম এবং তার ভাই মাসুদ, অর্থাৎ এখানে জসিম যার নাম হচ্ছে কি বেশ মনে পড়ছে, রাজা। জসিম যার নাম হচ্ছে রাজা, এবং তার ভাই হচ্ছে মাসুদ, এবং তার একটা বোন রয়েছে। এবং জসিমের বাবা ছোটোবেলাতেই পুলিশের গুলির আঘাতে মারা যায়, ফলে মাসুদের বাবাই তাকে বড় করে তোলে, এবং জসিম বড় হওয়ার পর সে পুলিশ হয়, এবং পুলিশের কাজ যখন করতে আসে, তখন সে দেখে সে পুলিশের কাজ করতে চাইলেও পুলিশের হাত পা কোনো না কোনো জায়গায় বাঁধা রয়েছে, এবং তার সেই পুলিশের কিছু কাজ লোক বা কর্মী কিন্তু গুন্ডারদের সঙ্গে হাত মিলিয়ে রেখেছে। তো সেই কারণে তিনি তখন বিভিন্ন রকমভাবে হেনস্থা হতে থাকেন, এবং তার পরিবারের তার বোনকে তাদের কাছ থেকে ভিলেনগুলো কেড়ে নেয়, এবং তার বোনকে মেরে ফেলে, তার ভাইকে তাদের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে। পরবর্তী সময় তার ভাইও সেই জায়গা থেকে চেঞ্জ করে আসে, কিন্তু তখন সে রিলিভ করতে পারে রাজার ক্যারেক্টারটা, যে সে মানে পুলিশ অফিসার হয়ে কিছুই করতে পারবে না। তখন সে ঠিক করে সে গুন্ডার হবে। তারপরে পরবর্তী সময় আমরা দেখতে পাই রাজার যে ক্যারেক্টারটা, সে একটা অন্যরকম গুন্ডা বা মাফিয়ার ক্যারেক্টারের দিকে চলে যায়, এবং আমরা দেখতে পাই মাসুদ যে প্রথম দিকে গুন্ডা বা ক্যারেক্টার হিসেবে কাজ করছিল, সে কিন্তু অলরেডি পুলিশের ক্যারেক্টারে ইয়েতে চলে আসে। তো বুঝতেই পারছেন এরকমভাবে ক্যারেক্টারটা শেপ চেঞ্জ হয়। ছবিতে গল্প ঠিকঠাক একটা গল্প ছিল। ছবিটা আমার কিন্তু খুব একটা আহামরি কিছু মনে হয়নি। ছবিতে অ্যাকশন ওই মোটামুটি ঠিকঠাক, বাকি গানগুলো কিন্তু খুব একটা মজবুত গান ছিল বলে আমার মনে হয়নি। তো গান ওভারঅল সিনেমাটা একটা ঠিকঠাক সিনেমা, যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন। আর সিনেমাটা যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে।